আজকে সন্ধ্যার সময় এবিএম খায়রুল হক সাবেক বিচারপতি তাকে কোর্টে আনার যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। যেমনটি দেখছেন যে ব্যাপক সতর্ক উপস্থিতির মধ্য দিয়েই ইতিমধ্যেই যে এবিএম খায়রুল হক আছেন তাকে যে ভেতরে যে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা সেটা লক্ষ্য করতে পারছেন। অত্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তাকে যে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই তাকে নিয়ে যে পুলিশের গারদখানা রয়েছে সেই গারদখানায় নিয়ে যাওয়ার যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। আমরা আপনাকে যে বলে রাখি যে ইতিমধ্যেই তাকে কোর্টে তোলার বিষয়টিকে ঘিরেই যে বিএনপিপন্থী আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভে তারা তাদের অবস্থান সেটি তারা এখন প্রকাশ করছেন। যেমনটি দেখছেন যে তাদের যে এখনকার উপস্থিতি সেই উপস্থিতি থেকেই তাদেরকে সিএমএম কোর্টে যে উত্তেজনকর পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি একটি বিষয় দেখছি যে বিএনপিপন্থী আইনজীবীরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলেছেন যে বাংলাদেশের যেই গণতান্ত্রিকভাবে নির্বাচন সেই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পেছনে অন্যতম কারিগর হিসেবে তার কথা বলছেন। পাশাপাশি যেটি দেখছি যে এখানে বিএনপিপন্থী আইনজীবীদের যারা সিনিয়র রয়েছেন তারা কিন্তু এখানে এসে সকলকে যেই চুপ থাকার জন্য নির্দেশ দিচ্ছিলেন। বিএনপি যে সিনিয়র আইনজীবীরা তারা একটা বিষয় বলছেন যে এবিএম খায়রুল হককে যাতে করে কোনো ধরনের বিচার আওতা ছাড়া অন্য কোনোভাবে হ্যারাসমেন্ট না করা হয় সেই বিষয়কে তারা এখানে বলছেন। পাশাপাশি তারা স্লোগান দিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদগুলো তারা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আইনশৃঙ্খলা অবস্থান যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যাপক কড়া নিরাপত্তা ব্যবস্থা সেই কড়া নিরাপত্তাটি সিএমএম কোর্টে রাখা হয়েছে। সেই সিএমএম কোর্টে কিন্তু তারা একটি বিষয় বারবার বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই তাদের যেই ব্যাপক সতর্ক উপস্থিতি সেই সতর্ক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা উপস্থিতি ছিল সেটি থেকে টহল আইনশৃঙ্খলার সদস্যদের বৃদ্ধি করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। এর পাশাপাশি যেটি দেখছি যে কিছুক্ষণের মধ্যেই তাকে যেই কোর্টে আনা হয়েছে সেই কোর্টে তাকে এজলাসে নেওয়া হবে। সেই কোর্টে এজলাসেই তার যেই শুনানি সেই শুনানিটি অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে এবিএম খায়রুল হক তিনি সকাল 8:30টার সময় তার যে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন সেই গ্রেফতারের পরবর্তী সময়ে দীর্ঘক্ষণ পর তাকে যে কোর্টে আনার বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই যেমনটি দেখছেন যে তাদের উপস্থিতিকে ঘিরেই এখানে যেই ব্যাপক সতর্ক উপস্থিতি এবং অবস্থান সেই অবস্থানটি এখানে আছে। পাশাপাশি এবিএম খায়রুল হক তিনি তার অধীনেই প্রথমত যেই বেশ কয়েকটি রায় ঘোষণা করা হয় যে রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন, যার মাধ্যমে মূলত বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে যায়। এখন পর্যন্ত তাকে কোর্টে আনা হয়েছে, কোর্টের গারদখানায় আনা হয়েছে। সেই গারদখানা থেকে অল্প কিছুক্ষণ সময় পরেই তাকে যেই কোর্ট প্রাঙ্গণ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। মূলত এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা ব্যবস্থার যে আইনশৃঙ্খলা অবস্থান যেটি আছে সেটি ব্যাপক জোরদার করা হয়েছে। পাশাপাশি যে বিএনপিপন্থী আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটুকু তারা করছেন, চালিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে এখানকার যারা আছেন তারা সকলে একটি বিষয় বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রের যেই ধ্বংসস্তূপ সেটির রচনাকারী ছিলেন এবিএম খায়রুল হক, এটি কিন্তু তারা বারবারই বলছেন। মূলত এখন যেটি দেখছি যে আইনশৃঙ্খলা জোরদারের মাধ্যমেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হবে এবং যেই শুনানি হবে সেই শুনানিটুকু আপনাদেরকে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।